Very good evening, চিতওয়ান। কালকে রাতে লুম্বিনী পৌঁছে বিভিন্ন কান্ট্রির বুদ্ধ মনেস্ট্রি দর্শন করে এবং সেই সঙ্গে বার্থ প্লেস অফ বুদ্ধা, মায়াদেবী টেম্পল সমেত আরও অন্যান্য মনেস্ট্রিগুলো দর্শন করে আমরা আজ ঠিক সন্ধ্যে ঠিক নয়, বিকাল 5:30টার সময় আমরা এসে পৌঁছেছি চিতওয়ান জঙ্গল ফরেস্ট রিসোর্টে আমরা উঠেছি। ফরেস্টের অ্যাম্বিয়েন্সটা একবার দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে ফরেস্টের বিভিন্ন রুম, ওইদিকে সুইমিং পুল রয়েছে। ওইদিকে সুইমিং পুলে আপনি পুলে নেমে এনজয় করতে পারেন। আর এদিকে রয়েছে বিভিন্ন কটেজ। তো আমরা কটেজে রয়েছি, কটেজটা একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চিতওয়ান ফরেস্ট ক্যাম্প। দেখাচ্ছি কালকে নামবো তো আমরা সুইমিং পুলে। सुबह ना ऐसे जंगल सफारी করে এসে এটা হচ্ছে রুম নাম্বার 102, এটা আমাদের রুম। কালচারাল প্রোগ্রাম এখানে লোকাল যারা আদিবাসী তাদেরকে থারু বলা হয়, তাদের একটা অনুষ্ঠান হয়, সেটাকে বলা হয় থারু কালচারাল প্রোগ্রাম। তাদের আদিবাসী তাদের সম্প্রদায়ের যে নৃত্যানুষ্ঠান, লাঠিপালা এবং বিভিন্ন নৃত্যানুষ্ঠান দেখার জন্য একটা থিয়েটার আছে, সেখানে আমরা চলে এসেছি থারু কালচারাল প্রোগ্রাম। ধরুন আমরা এনজয় করি থারু কালচারাল প্রোগ্রাম, আপনারাও আমার সাথে দেখতে পারেন। গুড মর্নিং ফ্রম চিতওয়ান। আজ 13 এপ্রিল 2024 সাল। আমরা চলেছি চিতওয়ান ফরেস্ট দেখতে। এই চিতওয়ান ফরেস্ট হচ্ছে লেবারের একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং এখানে প্রচুর পরিমাণে গন্ডার, হাতি, হরিণ এবং অন্যান্য পশু পক্ষী রয়েছে, পাখি, বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। তো আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি জঙ্গল সাফারিতে। চলুন আপনারা এনজয় করুন আমাদের সাথে এই জঙ্গল সাফারি। বেশি জোরে বেশি কথা বলা যাবে না, কারণ এখানে কথা বলা নিষিদ্ধ। আপনারা জঙ্গল সাফারি উপভোগ করতে পারেন।
मैले अलिक भनेको छ चितवन नेपालको भनेको उताबाट इन्डिया यो नेसनल पार्क बनेपछि त्यो पानीमा पारिपट्टि किनारमा त्यो उता फर्केर बसेर घरियाल गयो खोकोडाल है सब वो साइड में वो पार था वो नदी के वो पार पानी के बगल पे है पानी में है वो साइड में लंबा इतना लंबा लकड़ी जैसा वही है घरियाल घड़ियाल घड़ियाल इधर दो प्रकार का खोकोडाल है घरियाल मांस मगर छोटा होता है 4 मीटर तक लंबा होता है ये बड़े नदी छोटा नदी ये सिलसार एरिया जंगल में भी रहता है जो मिलेगा वो खाएगा बाघ मच्छर सांप सब आदमी इंसान को भी खाएगा सुषमा देखो नहीं ये घरियाल सिर्फ मछली खाएगा और कुछ और चीज नहीं खाएगा ये फ्रेश वाटर है कति जाना तीन जाना है ना फटाफट थोड़े जाने ये पहाड़ भी थोड़ी सके मैं ये तो बस थोड़ा उधर जाइए वो साइड जाइए अब आपका गाइड है मेरा नाम एक कृष्णा से दोस्त तो वो कृष्णा और दूसरी जगह पे है आज इधर आया नहीं আমরা জঙ্গল সাফারি করে আবার রিসোর্টে ব্যাক করেছি। আজকে আমাদের নেপাল যে 7 রাত্রি 8 দিনের নেপাল ভ্রমণ চলছিল, আজকে তো এখন আমরা চলে এসেছি এখানে সুইমিং পুলে সার্থক এনজয় করছে, সুইমিং পুলে সাঁতার কাটছে। তো এনজয় করে এরপরে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়বো রক্সলের উদ্দেশ্যে। 7 রাত্রি 8 দিনের নেপাল ট্রিপের বিভিন্ন পর্বে বিভিন্ন ভিডিওগুলো আমরা আপলোড করেছি। আশা করি সবাই দেখছেন আমাদের নেপাল ট্রিপ 2024। আশা করি ভিডিওগুলো ভালোই লাগবে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন প্রেস করে আদার নোটিফিকেশনের জন্য রেডি হয়ে যান। আমরা নেপালের বিভিন্ন প্রান্তে ঘুরলাম, বিভিন্ন জায়গায় ঘুরে তার ভিডিওগুলি আপনাদের সামনে উপস্থাপিত করলাম। আশা করি সবাই ভালো আছেন বা ভালো থাকবেন। আজ 13ই এপ্রিল, বাংলা
আজকে চৈত্র সংক্রান্তি, আগামীকাল নতুন বছরের সূচনা হবে। তো আমরা আজকেই নেপাল ভ্রমণ এখানেই শেষ করব। শেষ করে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রাত্রি 9টায় রক্সফোর্ড এক্সপ্রেসের ট্রেন রয়েছে, সেই রক্সফোর্ড এক্সপ্রেস ট্রেন ধরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। হ্যালো বন্ধুরা, ভেরি গুড আফটারনুন ফ্রম নেপাল। আজ আমাদের নেপালের শেষ দিন। 7 রাত্রি 8 দিন ধরে আমরা নেপালের বিভিন্ন জায়গায় ঘুরে আজকে আমরা আর 1 ঘন্টা বাদে রক্সোল পৌঁছাবো। সেখান থেকে রাত্রি 9টায় আমাদের ট্রেন আছে, সেই ট্রেন ধরে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমাদের নেপাল ট্রিপ কেমন লাগলো তোমরা জানাবে। আশা করি তোমাদের নেপাল ট্রিপ ভালোই লেগেছে। যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল রেড সান শুভদীপ and press the bell icon for other notification. ওকে, আমরা ঘুরলাম নেপালে 7 রাত্রি 8 দিন ধরে। বিভিন্ন জায়গার ভিডিও আমরা দিলাম নেপাল ট্রিপে। আমরা কাঠমান্ডু ঘুরেছি, আমরা পোখরা ঘুরেছি, আমরা লুম্বিনী ঘুরেছি, আমরা চিতওয়ান ঘুরে আজকে আমরা ব্যাক করছি। আমাদেরকে পুরো ট্রিপটা অর্গানাইজ করেছে ত্রিপাঠী ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। আর আমাদেরকে পেয়েছে বলরামজি আমাদের পুরো ট্রিপটা ঘুরিয়েছে, আমাদের দারুণভাবে ঘুরিয়েছে। উনি আমাদের ড্রাইভার কাম গাইড ছিলেন, কোন জায়গায় কি কি জিনিস দেখতে পাবো পুরো ডিটেলস উনি দিয়েছেন। বলরামজি হাই করে দিয়েছে তোরা। তো পুরো আপডেট নেপাল ট্রিপের, কত ঘুরলাম, কত টাকা খরচা হলো, কিভাবে ঘুরলাম, কিভাবে ট্যুরটা অর্গানাইজ করেছি, সমস্ত ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আমাদের বাঙালি নিউ ইয়ার, শুভ নববর্ষের অগ্রিম অভিনন্দন আপনাদেরকে জানিয়ে রাখলাম। বাই বাই নেপাল, আবার আসবো। খুব সুন্দর এই দেশ নেপাল, ছোট্ট একটি দেশ। খুব দারুণ এনজয় করলাম এই 7 রাত্রি 8 দিন ধরে, এবং হোটেলের অ্যাম্বিয়েন্স এবং হোটেলের খাওয়া দাওয়া সমস্ত কিছুই সুন্দর। পুরো ট্রিপটা আমাদেরকে অর্গানাইজ করে দিয়েছিল ত্রিপাঠী ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। ওদেরকে অসংখ্য ধন্যবাদ ত্রিপাঠী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে। মেনি থ্যাঙ্কস টু ত্রিপাঠী ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। থ্যাংক ইউ। বর্তমান আজ 14ই এপ্রিল রবিবার 2024 সাল, শুভ পয়লা বৈশাখ। সবাইকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। আমরা 7 রাত্রি 8 দিনের নেপাল ট্রিপ কমপ্লিট করে আজকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। আজই কিছুক্ষণের মধ্যেই আমরা ট্রেন থেকে নেমে যাব, নেমে আমাদের নিজস্ব গন্তব্য, নিজস্ব বাড়ির দিকে রওনা দেব।
আশা করি সবার নেপাল ট্রিপ যে ভিডিওগুলো আমি আপলোড করেছি সেগুলো সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেল যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল রেড সান শুভদীপ অ্যান্ড বেল আইকনের বোতামটা প্রেস করে পরবর্তী নোটিফিকেশানের জন্য প্রস্তুত থাকবেন। টাটা, বাই বাই। সবাই ভালো থাকুন, আবার বলছি সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আমরা নেপাল ট্রিপ কমপ্লিট করে আজকে বাড়ির পথে রওনা দিলাম। উত্তরপাড়া চলে গেল, এরপরে বালি আসছে, হাওড়া ঢুকে গেল। এগুলো বানাতে হবে। আর কোথায় মেমোরি থাকবে निकल गया